একজন গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি কর্মব্যস্ততার দিনটা একজন গৃহিণী ভালো বুঝতে পারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন এই যে আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম, তারপরেই তো সকালের নাস্তা করার জন্য চা বানিয়ে নিলাম। শীতের সকালটা একটু চা না হলে একদমই চলে না। তো 1 কাপ চা বানিয়ে নিলাম, তারপর এই তো নাস্তা করার জন্য যা যা আইটেম করতে হবে চিন্তা ভাবনা করে দেখলাম এখন একটু রুটি বানানো যাক। তো রুটিটা বানিয়ে নিলাম। রুটিটা আমি, আমার ছেলে এবং আমার মেয়ে, আমরা 3 জনে মিলেই খাবো। আমার হাজব্যান্ড যেহেতু সকালে অফিসে চলে যায়, তাই আমার একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা হয় না। তারপরেই তো দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি আলু দিয়ে। তো অফ ক্যামেরায় আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে। মুরগির মাংসটা আমার ছেলে এবং মেয়ে খুবই পছন্দ করে, আমি ততটাও পছন্দ করি না। এই তো রান্নাটাও প্রায় শেষের দিকে। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, বাসায় কারেন্টের চুলা আছে, সেটাতে ভাতটাও বলক উঠে গিয়েছে। এভাবেই আমাদের গৃহিণীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই কেটে যায়। আর একজন গৃহিণী জানে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কতটা কষ্ট হয়। এই তো আমার ছেলে মেয়েরা খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে এই যে আমার মেয়ে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসে, ওর সামনে ক্যামেরাটা ধরাই যায় না। আর এটা হচ্ছে আমার বারান্দায় একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম, আর এই ফুলগুলো আমি 50 টাকা করে টব কিনেছিলাম। তো ফুলগুলো ভালোই হয়েছে দেখতে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।